এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বিশ্ব। একসময় যা অসম্ভব বলে মনে হতো তা এখন বাস্তবতা। তবে কি ট্রাম্পের ইশারাতেই এতদিন যুদ্ধ দীর্ঘস্থায়ী করেছিল ইসরায়েল? গাজা যুদ্ধের নায়ক সাজতে কি যুদ্ধ থামাতে এতদিন সময় নিলেন ট্রাম্প? তবে কারণ যাই হোক না কেন, গাজা যুদ্ধের অবসান ঘটেছে, এটিই এখন সত্য। মিশরের শার্ম এল শেখে পিস সামিটের আয়োজনে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে গুরুত্বপূর্ণ এক চুক্তি সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পাশে ছিলেন মধ্যস্থতাকারী 3 দেশ মিশর, কাতার ও তুরস্কের রাষ্ট্রপ্রধানরা। চুক্তি সইয়ের পর ট্রাম্প বলেন, আজ আমরা এমন কিছু অর্জন করেছি যা আগে সবাই অসম্ভব বলেছিল। এই চুক্তি এমন এক সময় এলো যখন হামাস তাদের হাতে জিম্মি থাকা সব জীবিত ইসরায়েলি বন্দীদের মুক্তি দিয়েছে। অন্যদিকে ইসরায়েলও 2000 ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়। মিশরের প্রেসিডেন্ট এই চুক্তিকে একটি বেদনাদায়ক অধ্যায়ের সমাপ্তি হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, এই সমঝোতা কেবল গাজার জন্য নয়, গোটা অঞ্চলের জন্য নতুন এক শান্তি ও স্থিতিশীলতার যুগের সূচনা করবে। এ সময় প্রেসিডেন্ট সিসি ঘোষণা দেন, ডোনাল্ড ট্রাম্পকে মিশরের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করা হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পাশাপাশি কাতার, তুরস্ক এবং অন্যান্য আন্তর্জাতিক সহযোগীদের নিয়ে একসঙ্গে গাজার পুনর্গঠনের কাজ শুরু করা হবে। গাজার ক্ষয়ক্ষতির মাত্রা বিবেচনায় মিশর শিগগিরই একটা আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে বলেও জানান সিসি। তিনি বলেন, আমরা একটি পুনরুদ্ধার ও উন্নয়ন সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছি। আশা করি যুক্তরাষ্ট্র এতে সক্রিয়ভাবে পাশে থাকবে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পুনর্গঠনই হবে সবচেয়ে সহজ কাজ। তিনি আরও বলেন, বিশ্বে আমাদের চেয়ে ভালো কেউ গড়তে জানে না। বিশ্বব্যাংক ও মিশরের প্রাথমিক হিসেব অনুযায়ী গাজার পুনর্গঠন ও পুনরুদ্ধারে খরচ হতে পারে প্রায় $53 বিলিয়ন। এই বিশাল ব্যয় নির্বাহে আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। চূড়ান্ত বক্তব্যে প্রেসিডেন্ট সিসি বলেন, এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে একমাত্র ব্যক্তি যিনি সত্যিই এটি করতে পেরেছেন তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। গত 2 বছর ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে চলা যুদ্ধ গাজায় ভয়াবহ ধ্বংস ডেকে এনেছে। হাজার হাজার মানুষ নিহত হয়েছে, আহত ও গৃহহীন হয়েছেন আরো অনেকেই। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ঘরবাড়ি সবই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ যুদ্ধ শুধু গাজা নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। চুক্তি হলেও এখন বড় প্রশ্ন, এই শান্তি কতটা স্থায়ী হবে? যদি দুই পক্ষ কথা বলে সমাধান খোঁজে তাহলে গাজা আবার ঘুরে দাঁড়াতে পারে। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক ইচ্ছা, আন্তর্জাতিক সহযোগিতা এবং মাটির টানে ফিরতে চাওয়া মানুষের নিরাপত্তা নিশ্চিত না হলে শান্তির এই সম্ভাবনা ঝুঁকির মুখেই থাকবে।